আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কবিতার নাম থেকে বুঝতে পারছো, আজকে আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর সাহসী জননী বাংলা কবিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কবিতাটি লিখেছেন কবি কামাল চৌধুরী। প্রথমেই কবি পরিচিতিতে আমি কয়েকটা পয়েন্ট কালার করে রেখেছি। তার মধ্যে কবির জন্মসাল ও জন্মস্থান, কবির বিখ্যাত যেসব গ্রন্থ আছে, কবি কামাল চৌধুরী গারদের মাতৃসূত্রীয় পরিবার নিয়ে গবেষণা করেছেন। এটি তোমরা এগুলো একটু ভালোভাবে পড়ে নেবা, এখান থেকে সাধারণত এমসিকিউ প্রশ্ন হতে পারে। তো আমি সরাসরি কবিতায় চলে যাব। কবিতায় চলে যাওয়ার আগে যেটি বলবো, তোমরা কবিতার শব্দার্থ এবং পাঠ পরিচিতি একটু ভালোভাবে পড়ে নেবা, তাহলে তোমাদের কবিতাটি বুঝতে সহজ হবে। পাশাপাশি আমি যেসব নতুন নতুন শব্দের অর্থ বলবো এগুলো তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে। প্রথমেই দেখো কবিতার যে নাম, সাহসী জননী বাংলা। সাহসী মানে যার অনেক সাহস, জননী মানে হচ্ছে মা, এবং বাংলা মানে বাংলাদেশ। অর্থাৎ কামাল চৌধুরী এই কথাটি দ্বারা বোঝাতে চেয়েছেন বাংলা হচ্ছে কি অনেক সাহসী একটা দেশ। ঠিক আছে, তো চলো কবিতা লাইনে আমরা চলে যাই, লাইন বাই লাইন কবিতাটা বোঝার চেষ্টা করি। দেখো লাইনে কবি প্রথমেই বলেছেন, তোদের অসুর নৃত্য ঠাঁটা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। এখানে অসুর শব্দের অর্থ হচ্ছে দেবতা বা দৈত্য। ঠিক আছে, নৃত্য মানে হচ্ছে নাচ, তার মানে হচ্ছে কি দৈত্যাকার যে নাচ বা কী বলবো দেবতাদের যে নাচ, বা হচ্ছে কী বলবো কাউকে অবহেলা অবজ্ঞা বা ঠাট্টা বিদ্রুপের যে নাচ, সেটাকে এখানে বোঝানো হয়েছে অসুর নৃত্য বলতে। ঠাট্টা হাসি মানে বিদ্রুপ, কাউকে অবহেলা বিদ্রুপ করা যে হাসি। ঠিক আছে, ফিরিয়ে দিয়েছি মানে আমরা তো পাকিস্তানিদের এই যে ঠাট্টা বিদ্রুপ অবহেলা, দ্যাটস মিন হচ্ছে কি পাকিস্তানি যে ধ্বংসলীলা, এটা তো আমরা ফিরিয়ে দিয়েছি। এই জন্য কবি এই লাইনটি বলেছেন। তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। এখানে রক্তাক্ত হাত বলতে বোঝানো হয় যে পাকিস্তানিরা তো বাঙালিদেরকে কী করছে, অন্যায়ভাবে হত্যা করেছিল, অনেক বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়ে অনেক মানুষকে মেরেছিল। এই জন্য কবির মতে তাদের হাতে রক্ত লেগে আছে। আর এই রক্তাক্ত হাত আমরা কী করেছি, মুচড়ে দিয়েছি। মুচড়ে দেওয়া মানে ভেঙে দিয়েছি 9 মাসে। আমাদের সময় লাগছে কতদিন? মাত্র 9 মাস সময় লেগেছে। তারপরে দেখো কবি বলেছেন চিরকবিতার দেশ অর্থাৎ কবিতায় সমৃদ্ধ এক বাংলাদেশ। কারণ তোমরা জানো বাঙালিরা অনেক আগে থেকেই কি কবিতা রচনা করছে বা হচ্ছে সাহিত্য চর্চা করছে, সাহিত্য সাধকের একটা দেশ। এখানে কবিতার ভাষায় বা হচ্ছে গল্পের ভাষায় কী করা হয়, অন্যায়ের প্রতিবাদ করা হয় আমাদের দেশে। এর জন্য কবি কথাটি বলেছেন চিরকবিতার দেশ, অর্থাৎ কোমল এক বাংলাদেশ। ঠিক আছে, ভেবেছিল অস্ত্রে মাত হবে। অস্ত্র মানে তো তোমরা জানো যুদ্ধাস্ত্র বা বন্দুক, গুলি, ঠিক আছে, বোমা, গ্রেনেড, এগুলোকে বলা হয় অস্ত্র। অস্ত্রে মাত হবে, মাত হওয়া মানে হারিয়ে দেওয়া বা পরাজিত করা। মানে পাকিস্তানিরা ভেবেছিল আমাদেরকে যুদ্ধ করে গুলি বা অস্ত্র দেখিয়ে আমাদের কী করবে, হারিয়ে দিবে, আমরা হার মেনে নিব। ঠিক আছে, তারপরে দেখো কবি বলছেন বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায়, ভীতু, কিন্তু কি ঘটলো শেষে? তারপর কী করছে তোমার বলো তো? আমরাই উল্টো কী করেছি, প্রতিবাদ করেছি এবং তাদেরকে হারিয়ে দিয়েছি। এখানে দেখো অনার্য জাতি, অনার্য মানে হচ্ছে বাংলাদেশে দেখবে আর্যরা একটা সময় আসছে, আর্যরা আসার আগে যারা ছিল তারা ছিল অনার্য। ঠিক আছে, এই আর্যরা আসার পর বাঙালিদেরকে অবহেলা অবজ্ঞা করতো, ঘৃণা করতো। ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশদের মতো, ব্রিটিশরা এসে যেমন বাংলাদেশের শাসন ও শোষণ করতো, বাঙালিদেরকে নিপীড়ন করতো, তো ঠিক এরকম অনার্য। ঠিক আছে, আর্যরা এসে এরকম অনার্যদের প্রতি এরকম করেছিল। তো বাঙালির তো অনার্য জাতি, এজন্য পাকিস্তানিরা কী করতো, আমাদের ঘৃণা করতো, অবহেলা করতো, এটা ভাবতো যে এরা তো অনার্য। ঠিক আছে, খর্বদেহ, খর্ব মানে খাটো, আমরা তো আকৃতিতে খাটো ছিলাম। ঠিক আছে, দেখতে খাটো। ভাত খাই, কী খাই আমরা? ভাত খাই, ভীতু অনেক, কিন্তু কী ঘটলো শেষে আমরা কী করলাম, তাদের অন্যায়ের প্রতিবাদ করলাম, প্রতিবাদী হয়ে উঠলাম। ঠিক আছে, কে দেখালো মহাপ্রতিরোধ? কে দেখিয়েছে? আমরাই দেখিয়েছি। বাঙালিরা কী করছে, প্রতিরোধ গড়ে তুলছে, প্রতিরোধ মানে বাধা দেওয়া। আমরা কী করেছি, বাধা দিয়েছি। ঠিক আছে, তাদের অন্যায়কে রুখে দিয়েছি। তারপরে দেখো কী বলছে, স্বরেও স্বরেয়া ক খ বর্ণমালা, পথে পথে তেপান্তরে ঘুরে। তেপান্তর মানে হচ্ছে কি জনমানবহীন কোনো জায়গা যেখানে কেউ নেই, সেখানেও আমরা কি ঘুরে বেরিয়েছি। স্বরেও স্বরে ক খ বর্ণমালা পথে পথে, অর্থাৎ আমরা যে ভাষার প্রতি যে আমাদের ভালোবাসা, তারা যখন প্রথম মাতৃভাষার প্রতি আঘাত নিয়ে আসে তখন আমরা কী করেছিলাম, আন্দোলন করেছিলাম। রফিক, জব্বার, বরকত, সফিউস সালাম এরা কী করেছিল, জীবন দিয়েছিল। আমরা কি রাস্তায় রাস্তায় মিছিল করেছিলাম, কী করেছি, র্যালি করেছিলাম। এই স্বরে স্বরে ক খ গুলোকে কী করেছিলাম, আমরা ব্যানার ফেস্টুনে নিয়ে ঝুলিয়েছিলাম। ঠিক আছে, এই জন্য কবি বলেছেন স্বরে স্বরে ক খ বর্ণমালা পথে পথে, মানে রাস্তায় রাস্তায় এগুলোর বর্ণ নিয়ে আমরা কী করেছিলাম, আন্দোলন করেছিলাম। তেপান্তরে মানে সর্বত্রই আর কি ঘুরেছিলাম। উদ্বাস্ত আশ্রয়হীন, উদ্বাস্ত মানে কি জানো? উদ্বাস্তু মানে হচ্ছে যাকে ঘর বাড়ি ছাড়া করা হয়। তারাও তো এরকম, পাকিস্তানিরাও তো, হানাদার বাহিনীও তো আমাদেরকে এরকম করেছিল, বাড়িঘর ছাড়া করেছিল। আমাদের তৎকালীন মানুষেরা কী করতো, বাসা বাড়িতে থাকতে পারতো না। আশ্রয়হীন মানে কি, জায়গা ছিল না, তার থাকবে কোথায়? অনেকেই নদীর ধারে থাকতো, মাঠে থাকতো। ঠিক আছে, এইভাবে গিয়ে ঘুমাইতে হইতো। ঠিক আছে, পোড়া গ্রাম মানে কি, গ্রাম পুড়িয়ে দিত। মাতৃ অপমান মানে কি হচ্ছে, মাকে অপমান করে। এখানে মাতৃ মানে বাংলাদেশকে বোঝানো হয়েছে। এই বাংলাদেশকে কী করেছিল, তারা অপমানিত করেছিল।
বুঝছো? আমরা তো এইভাবে কি তাদের অত্যাচারের কারণে কি রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম, গ্রাম বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, এই বাংলাদেশকে অপমানিত করেছিল। তারপরে দেখো কবি কী বলছে, কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুস। ঠিক আছে, তার মানে তারা আমাদের এই যে রক্ত ছুঁয়েছে মানে কি আমাদেরকে আঘাত করেছে, মেরেছে, রক্তাক্ত করেছে, হত্যা করেছে, ঠিক আছে, এই আমাদের রক্ত ছুঁয়ে তারা কী হয়ে গেছে, ঘৃণিত হয়ে গেছে, ঘৃণার কার্তুস। এখানে কার্তুস শব্দের মানে হচ্ছে এই যে বন্দুক যে আছে, বন্দুকে যখন গুলি করা হয় তখন তোমরা দেখবা যে একটা কী বলবো খোসা পিছনের দিকে বের হয়ে আসে, এটাকে বলা হয় কার্তুজ। এখানে ঘৃণার কার্তুজ বলতে বোঝানো হয়েছে সম্মিলিত এক ঘৃণা। দ্যাটস মিন হচ্ছে আমরা সবাই মিলে, সকল বাঙালি মিলে যে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করেছিলাম, এটাকে কবি একসাথে এইভাবে বলেছেন যে ঘৃণার কার্তুজ। তারা আমাদেরকে আঘাত করতে এসে ঘৃণিত হয়েছে আমাদের চোখে, আমাদের কাছে। তারপরে দেখো কবি কী বলছেন, সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদী তীর। তারপর আরও আছে, আচ্ছা, সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন। এখানে বুকে চাপা মৃতের আগুন, মৃতের আগুন বলতে হচ্ছে কি তারা আমাদের তো অনেককেই হত্যা করেছে বা মেরেছে, আমাদের অনেককেই কী করছে, আমার অনেক ভাই বোন বাবা মা অনেককেই কী করছে, তারা হত্যা করছে, এটাকে বলা হয়েছে মৃতের আগুন। আমাদের বুকের মধ্যে তখন কি যে প্রতিশোধ যে নেশা, এটাকেই মৃতের আগুন বোঝানো হচ্ছে, প্রতিশোধ স্পৃহা এটা জাগিয়ে তুলছে। রাত জাগে পাহাড়ায়, পাহাড়া মানে কি তখন বাঙালিরা কী করছিল, পাহারা দিচ্ছিল, ঠিক আছে। রাত জাগে পাহাড়ায় বুড়িগঙ্গা পদ্মা নদী তীর, মানে বাংলাদেশের যে নদী পদ্মা নদী তীর, ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোনকে ঘুমায় জাগে, নীল কমলেরা জাগে। দেখো তার মানে হচ্ছে পাকিস্তানিরা যখন এইভাবে হঠাৎ করে রাতের বেলা আমাদের আক্রমণ করতো, তখন এদেশের বিদ্রোহী যে সন্তানেরা, বীরেরা, তারা কী করতো, রাত জেগে জেগে পাহারা দিত, কখন আসবে, কখন আমাদের উপরে আক্রমণ চালাবে, এই জন্য তারা কী করতো, ঘুমাতে পারতো না, ঠিক আছে। জাগে নীলকমলেরা জাগে, নীলকমল বলতে এখানে হচ্ছে কমল মানে হচ্ছে পদ্ম, নীল মানে তো নীল রং তোমরা জানো, এখানে নীল পদ্ম ফুল। দ্যাটস মিন এখানে প্রতীকী অর্থে বাংলার সোনার ছেলেদের বোঝানো হয়েছে, বিদ্রোহী সন্তানদের বোঝানো হয়েছে, বাংলার মুক্তিযোদ্ধাদেরকে বোঝানো হয়েছে। তারা কী করতো, রাত জেগে পাহারা দিত, ঠিক আছে। তারপরে দেখো কবি বলেছেন, গ্রেনেড উঠেছে হাতে, গ্রেনেড মানে কি বোমা, ঠিক আছে, বা যুদ্ধ করার জন্য যুদ্ধাস্ত্র, ঠিক আছে, গ্রেনেড উঠেছে হাতে। আমরা এই সহজ সরল মানুষেরাও কী করেছিলাম, প্রতিরোধ গড়ে তোলার জন্য গ্রেনেড হাতে তুলে নিয়েছিলাম। কবিতার হাতে রাইফেল, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, দেখো কথা, কবিতার হাতে রাইফেল মানে তো আমরা তো তোমরা জানোই বাঙালিরা অনেক আগে থেকেই সাহিত্য চর্চা করে আসছে, তো কবিতার মাধ্যমেও কবিরা কী করতো, এই পাকিস্তানিদেরকে ধুয়ে দিত, প্রতিশোধ কী বলবো তাদের বিরুদ্ধে কথা লিখতো, কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাইতো, ঠিক আছে। এটাকেই বলা হয়েছে কবিতার হাতে রাইফেল। কবিতার মাধ্যমে যে প্রতিবাদ করা, এটাকেই এখানে কবিতার হাতে রাইফেল বোঝাতে চাচ্ছেন, মানে লেখার মাধ্যমে প্রতিবাদ, ঠিক আছে। এবার বাঘের থাবা, বাঘের থাবা মানে কি, বাঙালিদের যে উল্টা আক্রমণ বা পাল্টা আক্রমণ, তারা তো আমাদের আক্রমণ করছে, আমরা যখন কি করছি, প্রতিরোধ গড়ে তোলার জন্য আক্রমণ করছি, এটাকে কবি বাঘের থাবার সাথে তুলনা করছে, মানে আমাদের যে থাবার যে কি বলবো তির্যকতা, যে ভয়াবহতা, এটাকে বোঝাতে চেয়েছেন যে আমরাও কি পারি, আমাদেরকে বাঘের সাথে, বাঙালিদেরকে বাঘের সাথে কবি তুলনা করেছেন। ভোজ হবে আজ প্রতিশোধে, ভোজ মানে হচ্ছে খাওয়া, আর প্রতিশোধ তো তোমরা জানো যে কি অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিশোধ নেওয়া, তারা তো আমাদের অনেককে হত্যা করছে, আমরাও কি করব, প্রতিশোধ নেব, এই জন্য কবি কথাটি বলেছেন। তারপরে দেখো কবি লিখেছেন, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, মানে তারা আমাদের সাথে যা যা করছে আমাদেরও কি করতে হবে, তাই করতে হবে, তাদেরকেও উল্টো প্রতিশোধ নিতে হবে। মেরেছি সুখে, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি, মেরেছি সুখে, মানে কি তাদেরকেও আমরা কি করেছি, মেরেছি, তাদেরকেও আমরা কি করেছি, পাল্টাভাবে আক্রমণ করেছি। কান কেটে দিয়েছি, কান কেটে দিয়েছি তোদের, এখানে কান কেটে দেওয়া মানে কি তাদেরকে লজ্জা দেওয়া, তারা যে অন্যায়ভাবে আমাদের আক্রমণ করেছে, অন্যায়ভাবে যে বাঙালিদেরকে মেরেছে, কি বলবো, এই জন্য আমরা তাদেরকে কী করেছি, অপমানিত করেছি, কিভাবে, হারিয়ে দিয়ে, উল্টো আমরা তাদেরকেই পরাজিত করেছি, তারাই লজ্জা পেয়েছে যে আমরা আক্রমণ করতে গিয়েছি, গিয়ে কি উল্টো পরাজিত হয়ে এসেছি। তোদের বলতে পাকিস্তানি দোসরদের, হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, এসেছি আবার ফিরে, এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে। এখানে এসেছি আবার ফিরে বলতে বাঙালিরা তো অনেকেই ঘরবাড়ি ছাড়া হয়েছিল, অনেকেই ভারতে আশ্রয় নিয়েছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আশ্রয় নিয়েছিল। তারপর আমরা কি, যখন আমরা পাকিস্তানিদের হারিয়ে দিতে পেরেছি, পরাজিত করতে পেরেছি, তখন আমরা কি করছি, ফিরে এসেছি রাত জাগা নির্বাসন শেষে। রাত জাগা নির্বাসন মানে হচ্ছে আমরা তো ভালোভাবে ঘুমাইতে পারি নাই, তখনকার আমার বাংলার যে মানুষেরা, মুক্তিযোদ্ধারা, তারা কি ভালোভাবে তাদেরকে রাত জাগতে হয়েছে, ভালোভাবে তারা ঘুমাতে পারে নাই, তারা নির্বাসিত ছিল। নির্বাসিত থাকা মানে কি, বাসা ছেড়ে অন্যত্র গিয়ে থাকা, রাত্রি যাপন করা, ভালোভাবে ঘুমোতে না পারা। রাত জাগা নির্বাসন শেষে আমরা কি করেছি, ফিরে এসেছি। এসেছি জননী বঙ্গে, বঙ্গে মানে বাংলায়, এসেছি মা বাংলায় স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে মানে কি, স্বাধীন বাংলার যে পতাকা, এই স্বাধীন পতাকা উড়িয়ে উড়িয়ে আমরা কী করছি, এদেশে ফিরে এসেছি। তো আশা করি তোমার কবিতাটা বুঝতে পেরেছো।
আজকে এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর এরপরে তোমাদের কোন কবিতা বা গল্প লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আজকে এ পর্যন্ত, সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।